প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশে ৫টা বিশ্ববিদ্যালয়ে আপনার বিপি নির্বাচিত হয়েছেন সবকটাতেই কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। তবে এই ক্ষেত্রে ছাত্রদল এবং ছাত্রদলের সাথে বিভিন্ন ধরনের যে ছাত্র সংগঠন আছে সব মিলিয়ে কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে হারাতে পারে নাই। অন্যদিকে ছাত্রদলকে জেতানোর জন্য বিএনপির হাই লেভেলের বড় বড় নেতারা অনেক আপ্রাণ চেষ্টা করেছেন এবং তারেক রহমান সহ অনেকেই কিন্তু টাকা পয়সা দিয়ে অনেক সহযোগিতা করেছেন। অবশেষে যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় নির্বাচন হলো, সেখানেও কিন্তু টাকা দিয়ে বুট কেনা হয়েছে ছাত্র শিবিরকে হারানোর জন্য। টাকা পয়সা দিয়ে বুট কিনেও কিন্তু ছাত্র শিবিরকে হারাতে পারে নাই। এখন সারা বাংলাদেশে যে ৫টা বিশ্ববিদ্যালয়ে নামকরা ৫টা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে সবকটাতেই ছাত্র শিবির বিজয় অর্জন করেছেন। তাহলে এখানে ছাত্রদল কোথায়? আস্থার কোথায়? দীর্ঘ ১৭ বছর অনেক কারাবাস নির্যাতনের পরেও আজ ছাত্র শিবিরকে দমন করা যায় নাই। ছাত্র শিবিরের কার্যক্রমকে নিষিদ্ধ করার পরেও ছাত্র শিবির তাদের কার্যক্রম চালিয়ে গেছেন। তাদেরকে বিলীন করতে চেয়েছেন শেখ হাসিনা, কিন্তু কখনোই পারে নাই। দীর্ঘ ১৭ বছর কারাবাস এবং নির্যাতনের মধ্য দিয়ে আজকের এই ছাত্র শিবির দেখিয়ে দিয়েছেন যে সারা বাংলাদেশে ৫টা বিশ্ববিদ্যালয়ে তাদের অর্জন কতটুকু এগিয়েছে। আসলে ছাত্র শিবির এমন একটা রাজনৈতিক সংগঠন, তাদেরকে জেল জুলুম, নির্যাতন এবং মাসের পর মাস টর্চার সেলে রেখেও তাদের কার্যক্রমকে কখনোই বাধাগ্রস্ত করতে পারেনি এবং তাদেরকে দমিয়ে রাখা সম্ভব হয়নি। স্বয়ং শেখ হাসিনা এত বড় একটা ফ্যাসিস্ট হওয়ার কারণেও তাদের কিছু করতে পারেনি। তাদের দলের জামাত ইসলামের অনেক হেভিয়েট বড় বড় নেতাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছেন, কিন্তু তাদের সংগঠন কোথাও কোনো দুর্বলতার ছায়া আমরা দেখতে পাই নাই। ছাত্র শিবিরের অনেক নেতাকর্মীকে অনেক নির্যাতন করেছেন, কিন্তু যত নির্যাতন করেছেন ছাত্র শিবিরের প্রভাব ততই বিস্তার করেছে। তার জ্বলন্ত উদাহরণ আমরা দেখেছি বাংলাদেশে ৫টা বিশ্ববিদ্যালয়ে। প্রিয় দর্শক, ছাত্র শিবিরের এরকম বিজয় অর্জনকে আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন নিত্য নতুন ভিডিও পেতে। আল্লাহ হাফেজ।